তাহলে আমরা শুরু করেছি হলো সময় ও কাজ, তাই না? সময় ও কাজ, আমি একটু ব্যাখ্যা দিই আবার। সময় ও কাজ কি? আমরা গতদিন বলছি যে যদি একটা কাজ 5 ঘন্টায় করে, বি যদি ওই কাজটা 7 ঘন্টায় করে, তাহলে যার সময় কম লাগছে সে কাজ বেশি করবে, যার সময় বেশি লাগবে সে কাজ কম করবে। কারণ আমরা জানি সময় ও কাজ কি একে অপরের ব্যস্তানুপাতিক। টাইম এন্ড ওয়ার্ক আর ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা যদি বলি যে এটার টাইম রেশিওটা কি হবে, তাহলে টাইম রেশিও অফ A/B, এ যদি 5 ঘন্টা লাগে, বি লাগে 7 ঘন্টা, তাহলে এটাকেই যদি আমরা ওয়ার্ক রেশিও দেখাই, ওয়ার্ক রেশিও অফ A/B, তাহলে সময় কাজের ব্যস্তানুপাতিক। তাহলে এটা জাস্ট উল্টে যাবে, 1/5:1/7। এটাই যেহেতু আমরা জানি কি, আমাদের অনুপাত কখনো ভগ্নাংশে হয় না, অনুপাত কখনো ফ্র্যাকশন হয় না। তাহলে কি করতে হয়, হরগুলো লসাগু দ্বারা প্রত্যেকে গুণ করতে হয়। হর কত এখানে? 5 আর 7, 5 আর 7, এর লসাগু হলো 35। তাহলে আমরা যদি 35 দ্বারা দুইটাকে গুণ করি, তাহলে অনুপাতটা আর ফ্র্যাকশনে থাকবে না। কত হবে? 7 5। তাহলে 7:7। এই যে দেখো, সময় লাগলো কত? A/B 5:7, 7। আর কাজ কি করলো? যার সময় কম লাগছে সে বেশি কাজ করছে, 7:5। যদি আমাদের দুইটা সংখ্যা হয়, A/B হয়, তখন যদি 5:7 হয়, সেক্ষেত্রে আমরা যদি এটা যদি টাইম রেশিও হয়, আমরা যদি ওয়ার্ক রেশিও দেখাই, জাস্ট কি করবো, উল্টাই দেবো। 7:5। যদি 3:5 হয় টাইম রেশিও, তাহলে আমরা ওয়ার্ক রেশিও কি করবো? 5:3। দুইটার ক্ষেত্রে কিন্তু যখনই দুইটা অতিক্রম করে যাবে, তিনটা হবে, তখন আমরা এই প্রসেসে করবো, উল্টাই দিয়ে হরগুলো লসাগু দ্বারা গুণ করলে আমাদের তখন আর ফ্র্যাকশন থাকবে না। আমরা বুঝতে পারছি সময় ও কাজের যে মূল পয়েন্টটা, আমরা প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা নিয়ম না করে একটা নিয়মে পুরো অধ্যায় শেষ করব। ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা শুরু করি। কালকে আমরা কত পর্যন্ত করছি? 10 পর্যন্ত। 10। তাহলে এখন আমরা 11তে করব, 11 শুরু করবো। ডিলেট হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, একটু দাঁড়াও। হ্যাং হয়ে গেছে। একটু ওয়েট করো, হ্যাঁ। আমি আবার শুরু করতেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার শুরু করি। দেখো, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আমরা এটা বাদ দিই, এই পাশে করি। দেখো, বলছে একটি কাজ ক 12 দিনে করতে পারে, খ 24 দিনে করতে পারে। কাজটি শুরু করার কতদিন পরে ক চলে গেলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট
কতদিন? 15 দিন লাগবে। তাহলে আমার চাইছে কোনটা, যে কাজটি শুরুর কতদিন পর ক চলে গেছে। ক আর খ একসাথে একটা কাজ শুরু করে, ক আর খ একসাথে শুরু করে, কিন্তু কিছুদিন পরে ক চলে যায়, কতদিন পরে চলে যায়, এটাই আমাদের চারটা প্রশ্ন। তো আমরা দেখি শুরুতে আমরা সেই গত দিনের মতো ইফিসিয়েন্সি বের করব। আমরা দেখি যে ক একটা কাজ 12 দিনে করে, খ ওই কাজটা 24 দিনে করে। তাহলে এটা লসাগু কত? 24। এবং এটা হলো 24 অংশ, যেটা আমাদের মোট কাজ। মোট কাজ। তাহলে এখন ক ইস্টু খ, মোট অংশ 24, ক করে 12 দিনে, তাহলে তাদের একদিনের কাজের রেশিও বের হয়ে যাবে। মোট কাজ 24, খ করে 24 দিনে। তাহলে আমরা ক ইস্টু খ কত পেলাম? 2:1। এটা তাদের ইফিসিয়েন্সি। বুঝতে পারছি এটুকু সবাই? জি ভাইয়া। আচ্ছা, যে বুঝবে না সে প্রশ্ন করো। এবার দেখো আমাদের মূল যে পয়েন্টটা, এবার আমরা আসি, এটুকু আমরা বের করে ফেললাম, এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করে ফেলছি। এবার কি বলছে, কাজটি শুরুর করার কতদিন পরে ক চলে যায়। কতদিন পর ক চলে গেলে সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট 15 দিন লাগে। তো এক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন সাজাতে পারি। প্রথমত, আমি যদি ভাবি যে কাজ ক একদিন পর চলে যায়, ক একদিন পর চলে যায়, তাহলে ক কি একদিন কাজ করে না? ক একদিন পর চলে যায়, তার মানে ক কাজ করে কয়দিন? একদিন। মোট কাজটা শেষ হয়েছে কতদিনে? 15 দিনেই। কাজটা তো ক এবং খ একসাথে শুরু করছিল, তাই না? তাহলে কাজটা যদি ক ও খ একসাথে শুরু করে, তাহলে কাজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে ছিল? শুরু থেকে শেষ পর্যন্ত খ খ ছিল। খ ছিল। ক। তাহলে খ তো 15 দিন করে। এই যে দেখো, ক কতদিন পর চলে যায় আমি জানি না, একদিন পর চলে যায়। ক আর খ কিন্তু, ক কিন্তু শুরুতে খ এর সঙ্গে কাজ করে, খ শুরু থেকেই কাজ করে। তাহলে খ কিন্তু মোট 15 দিন কাজ শেষ হলে মোট 15 দিনই খ করে। তাহলে এই যে ক করে একদিন, খ করে 15 দিন, এই হলো আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে 24। এটাকে যদি আমরা আর একটা ইকুয়েশন দেখাই, আর একটা ইকুয়েশন সেভাবেও আমরা ভাবতে পারবো। যেমন, যে বলছে ক আর খ একটা কাজ শুরু করে, একসাথে শুরু করে কিছুদিন পর ক চলে যায়। তার মানে একসাথে তারা কিছুদিন করে। কতদিন করে? একদিন করে। এবং একদিন পর ক চলে যায়। তাহলে মোট কাজ যদি 15 দিন হয়, তোমরা বলো বাকি কাজ কে করে? খ করে না? খ তো এখানে আমরা খকে দেখাই দিচ্ছি যে ক আর খ একসাথে একদিন করে। তাহলে মোট কাজ যদি 15 হয়, অবশিষ্ট কাজ কয়দিন? 15 - 1, ইংলিশ হয়ে গেল। এই কি আমাদের টোটাল কাজ না? 24 অংশ। তোমরা কি এই কোয়েশ্চনটা বুঝতে পারছো? একটু রেসপন্স করো। বুঝছি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। কেউ কি আসলে বোঝোনি? আমি আরেকবার বলি, দুইটাই কেস আমরা ধীরে ধীরে আগাবো, হ্যাঁ। দেখো বলছে, আমরা প্রথম ইকুয়েশনটা কি ছিল, যে ক আর খ একসাথে কিছুদিন কাজ করে, তারপরে ক চলে যায়, বাকি কাজ খ, খ শেষ পর্যন্ত কাজ করে, এবং কাজটা মোট 15 দিনে শেষ হয়। তাহলে আমরা জানি না কতদিন ক কাজ করে, ধরে নিচ্ছি ক একদিন কাজ করে। তাহলে এবং খ কতদিন করে? খ তো শুরু থেকে শেষ পর্যন্ত করে, যেহেতু 15 দিনে শেষ হচ্ছে, খ 15 দিন করে, আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেল 24। এটা একটা ইকুয়েশন। আর আমরা যদি আবার অন্যভাবে ভাবি, যে ক এবং খ একসাথে করে একদিন, এরপরে একদিন কাজ করার পর ক চলে যায়, বাকি কাজ খ করে, এবং বাকি কাজ যেহেতু মোট 15 দিনে শেষ হয়েছে, খ তো খ তো একদিন করেছে অলরেডি, তাহলে বাকি 15 দিন তো আর করে না। 15 দিন থেকে আমরা এক্স বাদ দিয়ে দিচ্ছি। এই মোট কাজ 24, 24 অংশ পূরণ হয়ে গেলে আমাদের হয়ে গেল। তো দুইটা ইকুয়েশন দিয়ে আমাদের অ্যান্সার আসবে। তবে দুইটাই করবো, দেখো কয়ের এফিসিয়েন্সি কত? 2 গুণন এক্স, 2x। কয়ের এফিসিয়েন্সি কত? 1, 1 গুণন 15, দেখালাম না, হ্যাঁ, 15 ইকুয়াল টু 24। তাহলে দেখো 2x, 24 - 15 কত হয়? 9। সুতরাং এক্স এর মান 9/2, 4.5। তাহলে 4.5 দিন পর, 4.5 দিন পর কে চলে যায়?
যেহেতু আমাদের এক্স এর মান 4.5 বের হয়েছে, তার মানে ক এক্স দিন করে, মানে 4.5 দিন করে এবং তারপর সে চলে যায়। তাহলে বলছে যে ক কতদিন পর চলে যায়? 4.5 দিন পর চলে যায়। উত্তর ঘ। আমরা যদি এই ইকুয়েশনটাও দেখি, একই রেজাল্ট আসবে। দেখো, ক আর খ একসাথে করে, তার মানে ক দুই, খ এক, এক্স যোগ খ এক 15 মাইনাস এক্স সমান 24। দেখো 3x যোগ, আচ্ছা ইংলিশ হয়ে গেল, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ, বাংলিশ হয়ে গেল। এক্স ইকুয়াল টু 24, তাহলে 3x থেকে এক্স বিয়োগ করলে কত হচ্ছে? 2x। 24 মাইনাস 15, 2x ইকুয়াল টু 9। সুতরাং এক্স এর মান 9/2, 4.5। আশা করি বুঝতে পারছো তোমরা। কারো প্রশ্ন আছে? না ভাই। তাহলে আমরা নেক্সট যাই, পরেরটা। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে? ক 20 দিনে একটি কাজের 80% করে। ক 20 দিনে একটি কাজের 80% করে। আমরা একবার প্রশ্নটা পড়ে নেই। এরপর কে খ কে ডাকে এবং অবশিষ্ট কাজ একত্রে করে 3 দিনে করে। অবশিষ্ট যে কাজটা থাকে, দেখো 80% করছে কাজ, 80% যদি কাজ করে, 80% করলে অবশিষ্ট থাকে কয় পার্সেন্ট? 20%। 20%। এবার আমরা জানি 20। পার্সেন্টেজের টোটাল ভ্যালু কত? পার্সেন্টেজের টোটাল ভ্যালু হলো 100। তো 80% করলে আর অবশিষ্ট থাকে 20%, তাহলে 80% কাজ 20 দিনে করে ক, আর অবশিষ্ট কাজ ক প্লাস খ করে 3 দিনে, যেটা 20%। তাহলে খ একা সম্পূর্ণ কাজটি শেষ করবে কত দিনে? খুবই সিম্পল ম্যাথ। দেখো, ক 80% করে কয় দিনে? 20 দিনে। আমাদের টোটাল ভ্যালু বের করতে হবে যে টোটাল কাজ কত দিনে সে করে, মোট কাজ কত দিনে করে। তাহলে ক 1% সমান করে কয় দিনে? 20/80। তাহলে পার্সেন্টের টোটাল ভ্যালু হলো 100। তাহলে 100% সমান 20/80 গুণন 100। তাহলে আমরা কি একটু কেটে দেই, 4, 4 × 25 100। তাহলে আমরা কি পেলাম? ক কয় দিনে করে একটা কাজ? বলো তো, ক কয় দিনে করে সম্পূর্ণ কাজটা? 25 দিনে করে। এবার কি বলছে? এরপর সে খ কে ডাকে এবং অবশিষ্ট কাজ একত্রে 3 দিনে করে। তাহলে এরপর যদি সে খ কে ডাকে, তাহলে ক প্লাস খ, অবশিষ্ট কাজ যে 20%, এই কাজটা তারা 3 দিনে করে। তাহলে 1% সমান কত? 3/20। সুতরাং 100% সমান কত? 3/20 গুণন 100, 5, 3 × 5 = 15 দিন। তাহলে ক একা করলে কাজটা, সম্পূর্ণ কাজটা 25 দিন লাগে, আর খ এবং ক যদি একসাথে করে তাহলে সে কাজটা 15 দিনে শেষ হয়। তাহলে এখান থেকে আমরা কি তাদের টোটাল ওয়ার্ক কত পাবো? লসাগু কত? 75। টোটাল ওয়ার্ক 75 অংশ। তাহলে আমরা কি সেই এফিসিয়েন্সি বের করবো, ক প্লাস খ। টোটাল কাজকে টোটাল দিন দিয়ে ভাগ দিলে একদিনের রেশিও বের হয়ে আসবে, 75/15। তাহলে কত হয়? 5 ইস্টু, সরি সরি সরি, 3 একটু ওয়েট করি আমরা। নেটওয়ার্ক সমস্যা। 25কে 75 করলে 3:5। আচ্ছা আমরা একটু আবার, দুঃখিত,
বের হয়ে যাচ্ছে, হ্যাঁ? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমরা আবার দেখি। দেখো, তাহলে যদি এটা আমরা কাটি, 3, 5, তাহলে আমরা পেলাম 3:5। 3:5 কে পেলাম? ক যখন 3, ক যখন 3, ক+খ তখন 5। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিয়োগ করলে খ পাবো কত? 5 - 3 = 2। তাহলে খ এর এফিসিয়েন্সি আমরা পেলাম হলো 2, তার মানে খ এর এফিসিয়েন্সি 2। এবার আমাদের কি বলছে? যে খ একা খ একা সম্পূর্ণ কাজটি কত দিনে করবে, আমাদের টোটাল কাজ কত? সুতরাং খ করে টোটাল কাজ আমাদের, এই যে টোটাল কাজ কত, 75 অংশ, 75। আমরা যদি একদিনে 2 অংশ করে তাহলে এটা লাগবে 37.5 এতদিন। অ্যান্সার গ। আমি কি বুঝতে পারছি সবাই? জি জি ভাইয়া। ভাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই। দেখো, 13 নম্বর। ক একটি কাজ 36 দিনে করে, খ 18 দিনে করে এবং গ 12 দিনে করতে পারে। এখানে তিনজন ব্যক্তি, একজন ক একজন ক যে 36 দিনে করে, একজন খ যে 18 দিনে করে, আর একজন গ যে 12 দিনে কাজটা করতে পারে। এবার কি বলছে এখান থেকে, আমরা তো বের করবো এফিসিয়েন্সি, একটু পড়ে নেই। যে প্রতি দ্বিতীয় দিনে খ এবং প্রতি তৃতীয় দিনে গ ক কে সাহায্য করে, ওই কাজটি মোট কত দিনে সম্পূর্ণ হবে। দেখো, যদি ক একা করে 36 দিন করে, খ যদি একা করে 18 দিন করে, গ যদি একা করে 12 দিন করে। কিন্তু আমাদের বলছে কি, কাজটা কাজটা তিনজন শুরু করলেও সবাই একসাথে শুরু করে না, সবাই একসাথে শুরু করে না। এই যে দ্বিতীয় যে ব্যক্তি, প্রতি দ্বিতীয় দিনে যে খ কিন্তু প্রতি দ্বিতীয় দিনে করে, মানে 2 দিন পর পর করে। তার মানে সে দ্বিতীয় দিন করে, চতুর্থ দিন করে, ষষ্ঠ দিন করে, অষ্টম দিন করে, দশম, এইভাবে। আর গ কি করে? প্রতি তৃতীয় দিনে তার মানে কি প্রতি তৃতীয় দিনে তৃতীয়, ষষ্ঠ, 6, 9, 12, এইভাবে এরা কাজ করে। এবং কাকে সাহায্য করে? তার মানে কিন্তু প্রতিদিনই করে, ক কিন্তু প্রতিদিনই করে। প্রথম থেকে শুরু করে প্রতিদিনই করে, এইভাবে কাজটা করে। এই কাজটা মোট কত দিনে শেষ হবে? আমরা দেখি টোটাল কাজটা কত অংশ। এটা লসাগু কত? 36, 18, 12, 36। এই যে আমরা বড় সংখ্যাটা 36 দুইটা দ্বারাই বিভাজ্য, তার মানে এটা লসাগু 36। তাহলে আমাদের টোটাল কাজ 36 অংশ। তো আমরা এখান থেকে কি পাবো? ক ইস টু গ। 36 অংশ টোটাল কাজ, ক করে 36 দিনে। 36 অংশ টোটাল কাজ, খ করে 18 দিনে। 36 অংশ টোটাল কাজ, গ করে 12 দিনে। তাহলে আমরা পেয়ে গেলাম 1:2:3। আমরা তাদের রেশিও পেয়ে গেলাম, ইফিসিয়েন্সি পেয়ে গেলাম। এইবার হলো আমাদের মূল পয়েন্টে আমরা আসি। দেখো, প্রতি দ্বিতীয় দিনে খ এবং প্রতি তৃতীয় দিনে গ কে সাহায্য করে। তার মানে খ এবং গ প্রতিদিন কাজ করে না, প্রতিদিন কাজ করে হলো ক। এরা দ্বিতীয় দিন পর এবং তৃতীয় দিন পর কে সাহায্য করে। তাহলে আমরা দেখবো যে, আমরা একটু দেখি, দ্বিতীয় দিন আর তৃতীয় দিন, 2 আর 3-এর লসাগু কত? 6। আমরা তাদের 6 দিনের কাজ বের করবো। যেহেতু তারা 2 দিন পর আর 3 দিন পর করে,
আমরা তাদের 6 দিনের কাজ বের করব। সুতরাং তাদের 6 দিনের কাজ, বলো তো এই যে 6 দিন, এই 6 দিনে কি 6 দিনই করবে না? কিন্তু প্রতিদিন করে। খ যখন করে, এই 6 দিনে কয়দিন করবে? যদি 2 দিন পর পর করে, 6 দিনে করে 3 দিন। আবার যদি করে, এই 6 দিনে, যেহেতু আমরা তাদের 6 দিনে কাজ বের করতেছি, 3 দিন পর পর করলে করবে 2 দিন। তাহলে দেখি তাদের 6 দিনের কাজ কত। কয়ের এফিসিয়েন্সি 1 গুণন 6, কয়ের এফিসিয়েন্সি 2 গুণন 3, গয়ের এফিসিয়েন্সি 3 গুণন 2। তাহলে আমরা পেলাম 6, 6, 6, 3 6 18 অংশ। এই যে 18 অংশ কাজ তারা কয়দিনে করে? 6 দিনে। আমার টোটাল কত অংশ কাজ করতে হবে? 36 অংশ। এটা কিন্তু আমরা ঐকিক নিয়মে পাচ্ছি, যেহেতু আমরা অর্ধেক, একদম অর্ধেকে গেছে এটা। পরের বাকি অর্ধেক আমাদের আরো 6 দিন লাগবে। দেখি তাহলে, সুতরাং 18 অংশ করে 6 দিনে, তাহলে 36 অংশ কত দিনে করবে? 18 দ্বিগুণ 36, তাহলে 6 এর দ্বিগুণ 12 দিন। এটা আমাদের অ্যান্সার, এই যে অপশন খ। এখন তোমরা একটু ভাবো, দেখো এটা বুঝতে পারলা কিনা। তুমি সবার কথা শুনবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। ভাই এখানে তো 36 অংশ সহজেই আমরা তো বলতে পারছি 18 × 36। হ্যাঁ, কিন্তু যদি বড় কোনো ডিজিট থাকে তখনও কি ঐকিক নিয়মে করবো নাকি না না, ঐকিক অন্য কোনো নিয়মে। উপায় আছে? ঐকিক নিয়মে তখনই হবে যদি এটা 36 না হয় যদি 72 হতো। যেহেতু আমরা তাও 6 দিনের করছি না, তাহলে 12 গুণ করে দিতাম। যদি না মেলে, বিভাজ্য না হয়, তাহলে কিন্তু আমরা তার আগে, ওই যে 72 যদি হতো, বা আমি ধরে নিলাম যে 40, টোটাল কাজ 40 অংশ, ঠিক আছে, ধরে নিলাম। জি তো ভাই। আমরা তো তাদের 6 দিনের কাজ বের করছি, তাই না? তাহলে আমরা দেখবো 40 তার 6 দ্বারা বিভাজ্য না, তাই না? কিন্তু 42 6 দ্বারা বিভাজ্য, আমরা 42 যাবো না। তাহলে 40-এর আগে কে 6 দ্বারা বিভাজ্য? 36। তাহলে আমরা তাদের 36 দিনের কাজ, 36 অংশ আমরা বের করব। তাহলে 6 দিনে যদি তারা, তোমার, সরি মানে ভুল বললাম, আমরা যে এই যে 40, যদি টোটাল কাজ 40 অংশ হয়, আমরা 40 অংশ দেখাবো না, আমরা আগে 36 অংশ দেখাবো, তারপরে আমরা 40-এ যাবো। এর পরের অঙ্কটা এটা। আমরা এটা, বুঝতে পেরেছি ভাই। আর ঐকিক নিয়মে কখন হবে? যখন মিলে যাবে। তখন এটা আমরা জানি 18 অংশ করতে আমাদের আর 18 অংশ আছে। যদি এটা 18 37 হতো, তাও আমরা আরো 6 দিনের কাজ দেখাতাম, এবং আরো যে 1 অংশ কাজ থাকতো, সেই 1 অংশ কে করে? পরের দিন একা করে। এই যে একদিনে 1 অংশ করে, আরো একদিন বেড়ে যেত। বুঝতে পারছি? এটা আমি আরেকটু ব্যাখ্যা দেবো তোমাদের, একটু যাতে সবাই একদম বোধগম্য হয়। ঠিক আছে? এই যে দেখো, এই পর্যন্ত কি কারো অসুবিধা আছে এফিসিয়েন্সি বের করা? নাই মনে হয়। না ভাই। আচ্ছা, এই দেখ, আমি একটু অন্যভাবে করি এটা, হ্যাঁ। আমি তাদের 1 দিন, 2 3 4 5 6, আমি একটু আগাই। ঠিক আছে, 7 8 9 10 11 12, এভাবে যেতে থাকি। আচ্ছা, এই পর্যন্ত দিলাম। এটা হলো দিন, এটা হলো দিন। বলো তো এই কাজটা প্রথম দিন কে করবে? আমাকে একদম রেসপন্স করো, প্রথম দিন কে করবে? প্রথম দিন কি খ আর গ সাহায্য করবে ককে? না খ প্রতি দ্বিতীয় না। দিন? কখন? প্রথম দিন কাজটা শুধু কয়ের, শুধু কয়ের। দ্বিতীয় দিন কার কাজটা? ক তো প্রতিদিনই করবে, ক দ্বিতীয় দিন প্লাস ক। খ এসে সাহায্য। তৃতীয় দিন কার কাজটা? ক, কে সাহায্য করবে চতুর্থ দিন কার কাজ? করবো। চতুর্থ দিন কে সাহায্য করবে। পঞ্চম দিন দেখো, পঞ্চম দিন কেউ করবে না, পঞ্চম দিন শুধু করবে। কারণ 2 দিন পর পর হচ্ছে না, 3 দিন পর পর হচ্ছে না। কিন্তু ষষ্ঠ দিন কিন্তু সবাই করবে, কারণ 6 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য। ষষ্ঠ দিন কিন্তু সবাই করে, এই জন্য আমরা তাদের লসাগুটা যত, সেই দিন নিয়ে কাজ করছি, এই যে 6 দিন, কারণ এই 6 দিনের মধ্যে সবাই পাবো, সবাইকে পাবো আমরা। এবার দেখো সপ্তম দিন কে করবে? সপ্তম দিন শুধু করবে। অষ্টম দিন কে করবে? প্লাস করবে। নবম দিন কে করবে? প্লাস করবে। দশম দিন কে করবে? প্লাস করবে।
11তম দিন কে করবে? শুধু ক করবে। আর 12তম দিন ক, খ, গ। 13তম দিন কে করবে? শুধু ক করবে। আমরা যার যার এফিসিয়েন্সি বসাই দিই। ক কত? 1। ক প্লাস খ কত? 3। ক প্লাস গ কত? 1 আর 3 4। ক প্লাস খ কত? 3। ক কত? 1। আর ক, খ, গ কত? 6। যোগ করো কত হয়। 1 3 4, 4 8, 8 3 11, 12 6 18। ঠিক একইভাবে এখানেও দেখো 18 হবে। এই যে মোট 36 অংশ কাজ হয়ে গেলেই আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। আমার মোট তাহলে কত দিন লাগলো? 12 দিন। আমি বোঝাতে পারছি এখন সবাইকে? আচ্ছা, তোমরা এই ম্যাথটা করো তো দেখি সবাই। এই 14 নম্বর করো। ক একটি কাজ 20 দিনে করে, খ 30 দিনে এবং গ 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করলে ওই কাজটি মোট কত দিনে শেষ হবে? তোমরা কি চেষ্টা করো। সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, চাকরি পরীক্ষার আসা ম্যাথ। আমাদের সাথে 11 জন জয়েন করছে। আমি দেখি। তোমরা কি চেষ্টা করছো? তোমরা পারবা না আমি শুরু করব? শাকিল? ভাই চেষ্টা করছি। আচ্ছা, একটু চেষ্টা করো। ভাই 15 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ হ্যাঁ, 15 সামথিং, এক্সাক্ট কত বলো? এক্সাক্ট ভাই দশমিক মিলে যাবে, মিলে যাবে। আচ্ছা। আমার এসছে 12 × 60 / 47।
তো এটা করলে 15 পয়েন্ট সামথিং আসে। আচ্ছা দেখি আমরা একটু। একটা অপশন আছে, আশা করছি ডি নাম্বার অপশন হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমি এই সেশনে মানে আমার আর 5 মিনিট আছে। এটা শেষ করে দিয়ে তারপরে পরবর্তী আবার শুরু করবো, হ্যাঁ? সবাই দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলছে, যে ক একটি কাজ 20 দিনে করে, খ 30 দিনে করে, গ 60 দিনে করে। তাহলে আমরা কি করব? ক একটি কাজ 20 দিনে করে, খ 30 দিনে করে, গ 60 দিনে করে। তাহলে তাদের লসাগু কত? 20, 30, 60-এর লসাগু 60। টোটাল কাজ আমাদের বের হয়ে গেল 60 অংশ। তাহলে ক ইস টু গ। ক যদি 60 দিনে করে তাহলে 60 অংশ টোটাল কাজ, ক করে 20 দিনে, তাহলে ইফিসিয়েন্সি কত বের হলো? 60/20 3, 60/30 2, 60/60 1। আমরা তো এটা সবাই বুঝি, এই জন্য এখন আর আমি বিস্তারিত লিখবো না। বুঝতে পারছি? এবার দেখো, বলছে প্রথম প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করে। আগেরটার মতোই ক প্রতিদিনই করে, কিন্তু কি করে, খ কি করে, তৃতীয় দিন এসে ককে সাহায্য করে। ধরো তোমরা 3 বন্ধু কাজ করতেছো, প্রথম বন্ধু প্রতিদিনই করে, দ্বিতীয় বন্ধু 3 দিন পর পর কাজ করে, আর তৃতীয় বন্ধু 4 দিন পর পর এসে ওই প্রথম বন্ধুকে সাহায্য করে। তাহলে ওই কাজটা মোট কত দিনে শেষ হবে? তাহলে আমরা দেখি যে তার যেহেতু তৃতীয় দিন এবং চতুর্থ দিন, তার মানে এই 3 এবং 4-এর লসাগু কত? 12। তাহলে আমরা সুতরাং তাদের 12 দিনের কাজ বের করব। তাদের 12 দিনের কাজ। বলো তো, এই যে 12 দিনে, কি প্রতিদিনই করে না? খ খ কি 3 দিন পর পর করে না? 12 দিনে কয় দিন করে? 4 দিন। গ 4 দিন ভাই। হ্যাঁ, যদি 4 দিন পর পর করে, 12 দিনে কয় দিন করবে? 3 দিন। যার যার এফিসিয়েন্সি বসাই তিন দাও। দিন হ্যাঁ, হলো 3 × 12। কত? 2 × 4। কত? 1 × 3। 3 × 12 = 36। 4 × 2 = 8। 3 × 1 = 3। 36, 44, 3-এ 47 দিন। 47 অংশ, দিন না। আমাদের অংশ, হ্যাঁ অংশ। টোটাল 60 অংশ কাজ, তারা 12 দিন মিলে কত কত অংশ করলো? 47 অংশ। তাহলে আমাদের অবশিষ্ট কত অংশ রইলো? অবশিষ্ট অংশ, 13 অংশ। হ্যাঁ এই যে 60 অংশ মাইনাস 47 অংশ ইকুয়াল টু 13 অংশ। এবার দেখো আমরা ঐকিক নিয়ম করতে পারতেছি না, তুমি এভাবে করবা যে 47 অংশ করে 12 দিনে, 1 অংশ কত দিনে, 13 অংশ কত দিনে, তারপর যোগ করে দিবা, তাই না? এভাবে হবে না। কারণ কেন হবে না এটা আমরা করলে বুঝতে পারবো। দেখো, যখনই মিলে যাবে, এই যে এটা যদি 13 না হয়ে 12-র গুণিতক হতো বা 12-র অর্ধেক হতো, 6 দিন হতো, তাইলে আমরা করতে পারতাম হয়তো, বা তাও পারতাম না, সবসময় এটা করা যাবে না, হ্যাঁ? তো আমরা দেখি এবার কি করব, 12 দিনের কাজ করে ফেলছি। তাহলে বলো তো, 13তম দিনে কে করবে কাজ? 13তম দিনে কে কাজ করবে? 13তম দিনে শুধু করবে। 14তম দিনে কে কাজ করবে? শুধু করবে। 15তম দিনে কে কাজ করবে? তৃতীয় দিন পর পর যেহেতু করে, তাহলে এর সঙ্গে করবে। আচ্ছা বলো খ তো, করবে। 16তম দিনে কে করবে? ক যেহেতু করবে না, করবে 16তম দিনে না, শুধু করবে। তাহলে আমরা দেখি 13তম দিনে যদি করে, এর এফিসিয়েন্সি কত? 3। 14তম দিনে করছে 3। 15তম দিনে করছে কি, আর কত? 3 × 2 = 5। আর 16তম দিনে আর কত করে? 3 × 1 = 4। কত হয়? 3। 3-এ 6, 5-এ 11, 4-এ 15। দেখো আমাদের কিন্তু কাজ আছে 13 অংশ, আমাদের কি 15 অংশ দেখানোর দরকার আছে? নাই। আমাদের কাজই আছে 11 দিনে, 13 অংশ। আর আমরা 4 দিনে 15 অংশ পাচ্ছি, সরি 16 অংশ পাচ্ছি। 9, সরি 3, 6, 11, 15 অংশ পাচ্ছি। তো আমাদের তো অতিরিক্ত করার দরকার নেই। আমরা তাহলে 3 দিনে দেখি যে 15তম দিন পর্যন্ত কত অংশ করে। 3, 6, 5-এ 11 অংশ করে। তাহলে 15তম দিনে দেওয়ার পরে যদি 11 অংশ করে, বলো তো তাদের এখন অবশিষ্ট থাকে কত? এই যে আমাদের 13 অংশ ছিল, আরো 11 অংশ হয়ে গেল, 2 অংশ। তো এই যে 2 অংশ কাজ আছে, আমাদের কি 16তম দিন যেতে হবে না?
16তম দিন তো অবশ্যই যেতে হবে। কিন্তু 16তম দিনে তো কে করে, ক আর গ একসাথে করে। ক আর গ মিলে 4 অংশ করে, কিন্তু আমাদের তো কাজ আছে 2 অংশ। তাহলে তারা অর্ধেক দিন করবে। তাহলে সুতরাং 16তম দিন আমার লাগবে না। তাহলে ক আর গ যেটা 16তম দিনে 4 অংশ করে, তাহলে 4 অংশ করে একদিনে, অংশ করে একদিনে। তাহলে তারা 2 অংশ করবে কয় দিনে? অবশ্যই হাফ দিনে। তাহলে সুতরাং আমাদের মোট কত দিন লাগতেছে কাজ? 15 যোগ হাফ, 15.5 দিন। আমরা কি বুঝতে পারছি? অপশন ঘ। সবাই কি বুঝতে পারছে? এখন আমাদের কেটে যাবে, হ্যাঁ, আমরা আবার জয়েন করব। কারো কোনো প্রশ্ন আছে?